এডিআরই 2024 গ্রাজুয়েট লেভেলে এই অঙ্কটা আইছে। এটা একটা মানে সোজা কোয়েশনের মধ্যে একটা আর কি, যেটা আইছে এক্সামে। তো আমরা সলভ করেছিল। সবচেয়ে প্রথম আমরা এই যে রুটের ভিতরে আছে এগুলোর ভাঙবো। তো এই যারা যারা আমরা পারি না তারা একটু প্রবলেম হবে, যারা বেসিক ম্যাথ জানে তারা লাগে খুবই ইজি লাগবে অঙ্কটা। তো সলিউশন অঙ্কটা আমরা বার করি। তো সবচেয়ে প্রথম এই যে রুটের ভিতরে 225 আছে আর নিচে আছে 729। এখানে আছে আমরা দেখবো যে এখানে আছে 25 আর নিচে আছে 144। এরপরে আছে রুটের ভিতরে 16, এরপরে আছে 81, লিখে নিলাম। ওখানে যে 225 আছে আমরা যারা একটু একটু ফাড়ি দেখেই বুঝে লেছি যে এটা 15 স্কোয়ার। ওকে, নিচে আছে এটা 27 স্কোয়ার 729। সেমভাবে এটা হইব 5 স্কোয়ার, মানে 5 স্কোয়ার করলে 25 পাওয়া যায়। এটা 12 স্কোয়ার। এরপরে আমরা পাইছি এটা হইল 4 স্কোয়ার, এটা হইল 9 স্কোয়ার। আমরা সবসময় জানি যে স্কোয়ারের রুটে কাটা যায়, এই যে স্কোয়ার আছে আর রুট আছে কাটা যাইব গিয়া। তার মানে উপরে থাকবো 15, নিচে থাকবো 27, এখানে থাকবো স্কোয়ারের রুটে কাটা গিয়া উপরে থাকবো 5, নিচে থাকবো 12। সিমিলারলি এখানে থাকবো 4, এখানে থাকবো 9। ওকে, এখন আমরা যারা এলসিএম এইচসিএফ আমরা দাস একাডেমিতে করছি তারা আমরা জানি যে এই যে 27 আছে, 12 আছে আর 9 আছে এলসিএম লইমু। কিন্তু এর আগে দেখবো কাটাকাটি যায়নি আর একটু। এখানে দেখা যায় 15, তো আমি যদি 3 দিয়া দিই 3 5 বার যাইব। এখানে যদি 3 দিয়া দিই 9 বার যাইব, মানে 3 5 15, 3 9 27। ঠিক আছে, তখন আমরা রয়ে গেল ভগ্নাংশটা 9 ভাগের 5 মাইনাস 12 ভাগের 5 মাইনাস 9 ভাগের 4। ওকে, এখন আমরা এলসিএম লইব 9, 12 আর 9-এর। তো আমরা 9, 12 আর 9-এর যদি এলসিএম লই 9 আর 12-র যদি এলসিএম লই, আবার 9 লিখলে না লিখলে হইব 3 দিয়া যাইব। দেখলাম 3 3 9, 3 4 12, 3 3 9, কোনো খেয়ের অসুবিধা নাই। তো এরপরে আবার দেখি 3 দিয়া যাইব, একবার যাইব, এখানে 4-এর মধ্যে যাইতো না, তো সেম লিখে লিছি। তো 4-এর মধ্যে যাইতো না, সেম টু সেম লিখে লিছি। 3-এর মধ্যে আবার যাবো একবার। তো আমরা দেখছি যে এই যে জিনিসগুলো আমরা পূরণ করি সবগুলা, তখন আমরা এলসিএম 12 যায়। 3 3 9, 9 কে 9, 4 9 36, 36 একে 36, তার মানে আমরা এলসিএম হইল গিয়া 36। এখন আমরা জানি সবাই যে 9 দিয়া এটা এলসিএম যত পাইছি এটার ভাগ দিব, 4 বার যাইব। 9 দিয়া 36-এর মধ্যে 4 বার যাইব। ওই যে 4 বার যাইব এটারে আমরা ফার্স্টের লগে ফুরান দিব, 4 5 20। আবার 12 দিয়া এটারে ভাগ দিব, 3 বার যাইব। ওই যে যতবার গেছে অত লগে উপরেরটা ফুরন, মানে 12 দিয়া ভাগ করছি 3 বার গেছে, এই 3-এর লগে এটারে ফুরন, 3 5 15। আবার 9 দিয়া 36-এর ভাগ দিব, কতবার যাইব, 4 বার যাইব। ওই 4 দিয়া উপরেরটারে ফুরন, 4 4 16 হয়ে গেল। তার মানে আমরা নিচে 36 থাকলো, এরপরে দেখুন উপরে কত রয়েছে। উপরে আচ্ছা, এখানে যদি 20 থাকে, এখানে যদি মাইনাস, এখানে মাইনাস, সিমিলার টাইপ অফ সাইন, তার মানে আমরা যোগ করবো। 15 আর 16 যোগ করলে কত হইব, 31, 31 লিখে দিলাম। এখানে 15 থেকে 16 বড়, 16-র আগে সাইন কত, মাইনাস, তো আমরা মাইনাস সাইনটা বসাই লিছি। ঠিক আছে, এখন আমরা দেখবো 20 আর 31-এর মধ্যে কেমনে কিতা করা যায়। এখানে মনে মনে কিতা আছে, প্লাস আছে, কিচ্ছু না থাকলে আমরা বুঝি যে প্লাস আছে, তখন এখানে মাইনাস আছে, তার মানে বিয়োগ হইব অঙ্কটা। 31 থেকে এই 20 গেলে গিয়া থাকবো কত আমরা, 11। ওকে, নিচে 36। কিন্তু একটু ভুল করছি আমরা এখানে, যে কিন্তু সাইন দিছি না এখনও। বড় কোনটা, 31, 31-এর সাইন কিতা মাইনাস, তার মানে এখানে বলবো মাইনাস। এখন আমরা দেখি 36 ভাগের এই 11 আর সামনে মাইনাস, এরকম কিছু অপশনসে আসেনি। তো অপশনের মধ্যে দেখছি অপশন ডিতে মাইনাস 36 ভাগের 11, এটাই আমরা কারেক্ট আনসার। ওকে, তো এগুলা একটা হইল গিয়া যেটা ইজি কোয়েশনের মধ্যে একটা, যেটা এডিআরই 2024-এ আইছে। তো এরকম কোয়েশনস যেগুলো আয় অ্যাটলিস্ট এগুলো যদি আমরা মিস না করি, এরকমভাবে প্র্যাকটিস করতে লাগবো আমরা এডিআরই 2026-এর লাগে। সো দ্যাটস ইট, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট।